আজকের দেখাবো তেলপোটা মাছের তেলপোটা রেসিপি। এরকম বেগুন আলু দিয়ে বানিয়ে খান, খুব ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেলপোটা। তেলপোটাটা দিয়ে ভালো করে নেড়ে আর এবারে দেবো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফের মিক্স করে দিতে হবে। নিয়ে এরপরে এটা একটু ভাজা ভাজা হবে, এর থেকে জল ছেড়ে দিয়েছে, এটা ভালো করে জলটা শুকাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু ছোট ছোট করে কাটা পাতলা আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবারে বেগুন আলু দিয়ে ভালো করে ফের মিক্স করতে হবে। বেগুন আলু তো ভালো করে এই জলের সাথেই ও সিদ্ধ হয়ে যাবে, এতে এক্সট্রা করে কোনো জল দিতে লাগবে না। এতে রান্নাটা খুব সুন্দরও হবে, জল তো এতে একটুও লাগবে না, এটা শুকনো শুকনোই হবে আর খেতে খুব সুন্দর হবে। আপনারা আমার পাশে থাকুন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু চাপাতে দিতে হবে। ঢাকনা লাগিয়ে 5 মিনিট পরে এটা খুলব। 5 মিনিট হয়ে গেছে, এবার এটা খুলে একটু নেড়ে দিচ্ছি, যেহেতু এখনও বেগুন আলু কোনোটাই সিদ্ধ হয়নি। এই যে বললাম এতে জল আছে, এতেই বেগুন আলু সব সিদ্ধ হয়ে যাবে। এটা ভালো করে ফুটবে, অ্যাকচুয়ালি ভালো করে ফুটবে, এর থেকে তেলও ছাড়বে, এখনও তেল ছাড়েনি। তেল ছাড়ার সাথে সাথে বেগুন আলু টমেটো সব সিদ্ধ হয়ে যাবে। আর এটা গরম ভাতে খেতে হেভি লাগে। একবার ঘরে এরকম ট্রাই করে দেখো। যে কোনো তেলপোটা বলতে রুই কাতলা মাছেরই তেলপোটা এগুলো। ফের একটু নেড়ে চেড়ে দিলাম আর ঢাকনা দেবো না, যেহেতু অনেকটা জল বার হয়ে গেছে ওর মধ্যে। একটু খুলেই রান্না হবে, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খেতেও খুব টেস্ট হবে। এই যে বলতেই আমি এখনও আমার জিভে জল চলে আসতেছে, এত সুন্দর। এটা ঝাল ঝাল তো তেলপোটা চচ্চড়ি হেভি লাগে। কারা আমার মতন হচ্ছে তেলপোটা চচ্চড়ি খেতে পছন্দ, কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে। ফের একটু নেড়ে দিলাম। জলটা শুকিয়ে গেলে রেসিপি রেডি, তেলপোটা চচ্চড়ি।